আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবা 2026 সালে, তো তোমরা অবশ্যই জেনে গেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট প্রকাশ করেছে। তো তোমাদের ডেট প্রকাশ করেছে ফাইনালি কবে এবং প্রবেশপত্র সংগ্রহ করবা যেভাবে, তো সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেবো। তো তোমরা যারা আমার চ্যালেঞ্জে নতুন আছো অবশ্যই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা যদি এইটা লক্ষ্য করো যে RTV নিউজ করেছে এই নিউজটা। RTV বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ এবং প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে। তো নিচে কি বলছে চলো একটু পড়ে আসি। এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা 25শে এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 7 এপ্রিল প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 25শে এপ্রিল বেলা দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত সারা দেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত 38টি কেন্দ্রে প্রায় 4.5 লক্ষ শিক্ষার্থী অংশ নিতে আবেদন করেছেন। ঠিক আছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় প্রাথমিকভাবে আবেদনের নিশ্চয়কৃত শিক্ষার্থীদের 11 থেকে 24শে এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিষয়ভিত্তিক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। মানে তোমাদের টোটালি একটা ডেট দিয়ে দিয়েছে 11 থেকে 24 তারিখের ভিতরেই তোমরা প্রবেশপত্র পেয়ে যাবা। আর তোমরা 11 তারিখ থেকেই যেহেতু সার্ভারের সমস্যা থাকবে সবাই একসাথে নামাবে ডাউনলোড। তোমরা অবশ্যই আমি সাজেস্ট করব যে তোমরা রাত 12টার দিক থেকে ট্রাই করবা। 12টা থেকে মোটামুটি ভোর রাত পর্যন্ত একদিন তোমরা যদি এরকম রাত জেগে ট্রাই করতে থাকো ইনশাল্লাহ তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা যদি একেবারে নাও করতে পারো তাও তোমাদের একটা সমাধান আছে যে তোমরা যে আবেদন করেছো আবেদনের এই ফর্মটা তোমরা নিয়ে যাও পরীক্ষা দিতে পারবা, কিন্তু অনেক সমস্যার মুখে পড়বা। তাই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা খুবই জরুরি। তো তোমরা ভুল করেও লাস্ট 23 তারিখ 24 তারিখ যে লাস্টের দিন এই দিনে যাবা না, তোমরা আগেই যত আগে পারবা তোমরা হয়তো নিজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা, না হলে তোমরা যে কম্পিউটার দোকান থেকে করবা সে দোকানে বলে রাখবা যে হ্যাঁ আমারটা একটু ট্রাই করতেই থাকবেন। তো এই বিষয়টাই। তারপরে কি বলছে অ্যাপ্লিকেশন লগ ইন অনার্স অপশানে গিয়ে পিন ব্যবহার করে তোমাদের সংগ্রহ করতে হবে। আর পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে 45 মিনিট আগে অর্থাৎ সকাল 10টা 15 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। তোমাদেরকে আরেকটা জিনিস বলি যে তোমাদের কেন্দ্র যেটা, ঠিক আছে, মানে তোমরা যে কলেজে আবেদন করেছো, হয়তো ঢাকা কলেজ, না হলে রাজশাহী কলেজ বা যে কলেজ, ওই কলেজের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ তোমরা খুঁজবা। খোঁজার পরে ওই ফেসবুক পেজে দেখবা যে তোমাদের পরীক্ষার সিট তালিকা দিয়ে রাখবে যে তুমি কোন শাখায় পড়েছো বা কোন কলেজের কোন শাখায় তোমার ভর্তি পরীক্ষা হবে। তো ওই শাখাটাই তোমরা পরীক্ষার আগের দিন যাবা। পরীক্ষার আগের দিন তোমরা ওই শাখা বা ওই কলেজে যাবা। যাওয়ার পরে তোমার সিট রেজাল্ট মানে সিট প্ল্যান তোমার বাইরে টাঙানো থাকবে গেটে। তোমরা সিট প্ল্যান দেখে তারপরে কনফার্ম হবা যে হ্যাঁ এই কলেজের এই বিল্ডিংয়ে আমার সিটটা পড়েছে। ঠিক আছে। কারণ তোমাদের অনেক সমস্যার ভিতরে এই টাইমে পড়ো যে হুট করে দেখো যে এই কলেজে পড়েছে, আবার অন্য জায়গায় দেখো ওই কলেজে যেয়ে দেখো যে ওই কলেজের কোনো একটা শাখায় মানে অন্য জায়গায় ভর্তি পরীক্ষা হচ্ছে, তখন তোমাদের দৌড়াদৌড়ি হবে অথবা সময় নষ্ট হবে। এর জন্য আর কি এটা তোমরা আগের দিন তোমরা যদি সিট প্ল্যানটা দেখে নাও তাহলে আর কোনো সমস্যা হবে না। পরীক্ষায় অন্তত 3 দিন আগে নিজ নিজ কেন্দ্রে আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে। এই তো আমি তোমাদেরকে বললাম না, একদিন আগে তোমরা যে কলেজে সরাসরি দেখে আসবা, যে কলেজে ভর্তি পরীক্ষা, তোমাদের অন্তত 3 দিন আগ থেকে তোমরা ওয়েবসাইটে দেখবা, তোমাদের কলেজের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ। ঠিক আছে, মানে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজের। ঠিক আছে। তারপরে কি পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। তোমরা ধরো সাপোজ তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারলা না, সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দিয়েও তোমাদের পরীক্ষার ব্যবস্থা করে দিবে, কিন্তু এটা ঝামেলা সাপেক্ষ। অনেক ঝামেলা সাপেক্ষ। এর জন্য আমি সাজেস্ট করব যে তোমরা
মানে হচ্ছে প্রবেশপত্রটা ডাউনলোড করেই পরীক্ষা দিবা। তো তোমাদের সকল আপডেটের জন্য আমার সাথেই থাকবা। আর হচ্ছে তোমাদের যদি কোনো সমস্যা হয়, যে জানার কোনো কিছু থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা, তাহলে আমি তোমাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।